আমরা একটা ইতিহাস নিয়ে আসছি, ইতিহাস তৈরি করছি। আমার লাইফে এটা হলো বেস্ট, আমাদের লেভেলটা উপর করতে হবে। আর উপর বলতে এই লেভেল, ওই লেভেলে যাইতে হবে আমাদের, যদি অন্য অন্য টিমের সাথে আমার টক্কর দিতে হয়। এর মধ্যে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, অন্যরকম একটা ব্যাপার, যেটা আমার সাথে ম্যাচ হয়ে গেছে। একটা ভাইবস আছে না, যে সবার সাথে ম্যাচ হয় না, হকিটা ভাইবসটা আমার সাথে ম্যাচ হয়ে গেছে। আপনাকে কনগ্রাচুলেশনস এবং আপনাদের পুরো টিমকে, কারণ আপনারা হকিতে একটা মাইলস্টোন নিয়ে এসেছেন এবং বাংলাদেশকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছেন এবং সামনেও যাবেন। কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। এটা আমরা বাংলাদেশের জন্য কিছু করতে পারছি, আমার নিজের দেশের জন্য কিছু করতে পারছি, এটা আমার নিজের ভিতর থেকে অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে প্রতিষ্ঠিত খেলা বলতে ক্রিকেট, ফুটবল, মানে ফুটবলে এখনও যদিও ওই রকম সাফল্য আসে নাই, বাট তারপরও ফুটবলটা যেহেতু জনপ্রিয় এবং ক্রিকেট তো ক্রিকেটের খোঁজখবর সবাই রাখে, হকির তো এই যে হকিতে আসা বা এটা আসলে আপনার জার্নিটা কোথা থেকে হয়েছে, হকিতে কোথা থেকে আসলেন বা কিভাবে আসলেন? এটা শুরু হয়েছে আমার যখন ছোট ছিলাম, আমি প্রাইমারি স্কুলে পড়তাম। আমার দুলাভাই ছিল আমার হকি কোচ, বলতে পারেন কিশোরগঞ্জ হকি, যে আমি বড় হয়েছি, আমার যে এলাকায় শহর ছিল কিশোরগঞ্জ, শহর ছিল পূর্ব তারাপাশা। আমি আদর্জন উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট ছিলাম। ওই জায়গায় খেলাধুলা ভালো হতো স্কুলে। তো আমার দুলাভাই ওই স্কুলে প্র্যাকটিস হতো, আমাদের শারীরিক শিক্ষার টিচার ছিল আবদুল্লা স্যার। তো আমি প্রাইমারি স্কুলে থাকতে আমার দুলাভাই নিয়ে আসতো বিকালবেলা, প্র্যাকটিস হতো, হকি প্র্যাকটিস। তো অনেক সিনিয়র দেখতাম খেলতো, অনেক সিনিয়ররা ছিল আগে। তো আমার নিয়ে আসতো, আমিও খেলতাম। আমার ছোটো থাকতে স্টিক আর বল দিত। তো আমার এই দুইটা জিনিস দিয়ে খেলতে মজা লাগতো, হকি আর স্টিক দিয়ে বল দিয়ে। তো অনেক খেলাই ছিল, আমি সব খেলায়, আমি বাস্কেটবল খেলতে পারি আল্লাহর মধ্যে, হাইট ছোটো কিন্তু খেলতে পারি, টেবিল টেনিসও পারি, পরে ব্যাডমিন্টনও পারি আল্লাহর মধ্যে। কিন্তু ফুটবল আমার ফেভারিট গেম, আমি ফুটবল অনেক ভালো খেলি। বাট আমি পার্সোনালি ফুটবল খেলতে পারি না, সবাই বলে। বাট আমি বলি আমি ফুটবল অনেক ভালোবাসি, কারণ সেকেন্ড ফেভারিট গেম আমার ফুটবল। ক্রিকেটও খেলতে পারি, সমস্যা নাই, নর্মালি খেলতে পারি। মোটামুটি সব গেমে খেলছি আমার লাইফে, সব গেমে খেলছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, সব খেলছি, স্কুল লেভেলের টুর্নামেন্ট। পরে আমার কাছে সবচেয়ে ভালো লাগলো হকিটা, মানে এটার মধ্যে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, অন্যরকম একটা ব্যাপার, যেটা আমার সাথে ম্যাচ হয়ে গেছে। একটা ভাইবস আছে না, যে সবার সাথে ম্যাচ হয় না, হকিটা ভাইবসটা আমার সাথে ম্যাচ হয়ে গেছে। তো আমি ওই জায়গা থেকে হকি খেলা শুরু করছি। তো আমার দুলাভাই যে ছিল আমার কোচ, আর হাসান চৌধুরী রিপেন, তো উনি আমার মূলত হাতে করি, ওনার হাতে আমি হাতে করি। তো উনি মূলত আমাকে বিকেএসপিতে পাঠায়, ক্যাম্পে পাঠায় 2014 সালে ক্যাম্প করি। দেন 2017 সালে আমি বিকেএসপিতে ভর্তি হই। ভর্তি হওয়ার পর থেকে বাকি হকি থেকে বড় হওয়া সব কিছু বিকেএসপিতে বড় হয়েছি। আমি হকি খেলা শিখছি ভালো করে, ওই জায়গা থেকে সব কিছু শুরু হওয়া। এই হকি নিয়ে আপনার আসলে কোনো ইন্টারেস্টিং গল্প আছে কিনা, বা কোনো স্মরণীয় মুহূর্ত আছে কিনা, বা এটাই কি আসলে সবচেয়ে বড় স্মরণীয় মুহূর্ত কিনা? বলতে পারেন এটাই, কারণ এটা বাংলাদেশের ইতিহাসে আমরা একটা ইতিহাস নিয়ে আসছি, ইতিহাস তৈরি করছি। আমার লাইফে এটা হলো বেস্ট। আমি একটা ছোট একটা গল্প বলি। আমার লাইফে আমি ন্যাশনাল টিমে খেলছি, আমি ন্যাশনাল টিমে খেলি। তো আমার লাইফে কোনো জার্সি প্যান্ট আমি রাখি না। ইভেন কি এশিয়ান গেমসে জার্সি, এশিয়ান গেমস বড় একটা ব্যাপার, অলিম্পিকের আন্ডার যেটা হয় এশিয়ান গেমস, বড় একটা ব্যাপার। তো এশিয়ান গেমসে জার্সি অনেকেই অনেক সুন্দর করে রাখে, বাট আমি এটাও রাখি না। কোনো জার্সি প্যান্ট আমি রাখি না। যে খেলে আসছি কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে চ্যাম্পিয়ন হয়ে আসি, আমি শুধু দুটো প্যান্ট নিয়ে আসছি, আর জার্সি যা ছিল, যারা প্র্যাকটিস জার্সি গেম জার্সি সব দিয়ে চলে আসছি যারা চাইছিল। বাট এবার আমি কোনো জার্সি দিই নাই কাউরে। ইভেন কি আমার কার্ডটা, যে আইডি কার্ডটা, এটাও কারো দিই নাই। আমি সব কিছু নিয়ে আসছি এবার টুর্নামেন্টে, কারণ কি জানেন, একটা জিনিস এই স্মৃতি রাখছে, এটা আমার লাইফে বেস্ট একটা মেমোরি হয়ে থাকবে। বিশ্বকাপে কোয়ালিফাই করলেন, সামনে আপনাদের বিশ্বকাপ, তো এটা নিয়ে আপনাদের প্ল্যানটা কি, বা আপনারা কিভাবে আপনাদের ঢেলে সাজাবেন, এটা যদি একটু বলতেন। জি, আমাদের প্ল্যানটা হলো কি, আমাদের যেহেতু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছি, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করা থেকে কি আমাদের লেভেলটা উপর করতে হবে। আর উপর বলতে এই লেভেল, ওই লেভেলে যাইতে হবে আমাদের, যদি অন্য অন্য টিমের সাথে আমরা টক্কর দিতে হয়। তো আমাদের ফার্স্ট অফ অল দরকার পরিকল্পনা, একটা ভালো পরিকল্পনা, একটা ভালো প্রসেসিং, লং টাইম প্রসেসিং। ফেডারেশনে যত তাড়াতাড়ি সম্ভব ক্যাম্প শুরু করা, ইভেন ভালো কোচিং স্টাফ, উন্নত মানের কোচিং স্টাফ দেওয়া, হ্যাঁ, ইভেন হলো উন্নত মানের আপনার ট্রেনিং, উন্নত মানের প্র্যাকটিস ম্যাচ, এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনি একটা ভালো খেলা তৈরি করতে হলে, ভালোভাবে আপনি নিজে যাচাই বাছাই করতে হলে প্র্যাকটিস ম্যাচ অনেক ইম্পর্টেন্ট। দেশের বাইরে প্র্যাকটিস ম্যাচ খেলার কারণে এবার আমরা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি নাই, বেশি কিছু পাই না, এই জন্য হয়তো বা আমরা সেমিফাইনালে খেলতে পারি নাই, হয়তো বা। বাট আমাদের মিস্টেক ছিল, কিছু এক্সপেন্সের ঘাটতি ছিল। এই জন্য যদি আমরা প্র্যাকটিস ম্যাচ খেলি, আমাদের এক্সপেন্সটাও ভালো হবে, একটু এক্সপেন্স হবে। এই জন্য এই জিনিসটা কাজে লাগে, আমরা অনেক দূর যেতে পারবো। যেটা আমরা ইম্পর্টেন্ট একটা পরিকল্পনা লং টাইম। তো আমাদের ফেডারেশনের কাছে একটাই চাওয়া বা রিকোয়েস্ট, যে ক্যাম্পটা যত তাড়াতাড়ি পারে শুরু করে দেয়।